হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমার ঈদের দিনের একটি ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ঘুম থেকেই উঠে দেখি আমার শাশুড়ি সেমাই রান্না করেছেন। তো সেমাই দিয়ে আমি আমার নাস্তাটা কমপ্লিট করে নেই। এরপর চলে যাই সোজা শাওয়ারে। শাওয়ার শেষ করে আমি এই সুন্দর সুতির ড্রেসটা পরে নিয়েছি। এদিকে আমাদের বাবু মাংস নিয়ে খেলা করছিল। দেখেন মাশাল্লাহ কত সুন্দর করে আমাদের লক্ষ্মী বাচ্চাটা বসে আছে। সবাই ওর জন্য অনেক অনেক দোয়া করবেন। আমাদের গরু এবার কোরবানি করতে একটু লেট হয়েছিল, তাই রান্নার জন্য অল্প কিছু মাংস আগেই পাঠিয়ে দিয়েছিল। আমাদের কোরবানির প্রথম মাংস আমার শাশুড়ি রান্না করেন। তো আম্মু এদিকে মশলা কষিয়ে নিচ্ছিলেন। মশলা ভালোভাবে কষানোর পরে তার মধ্যে মাংস দিয়ে দিলেন। রান্নার ক্ষেত্রে আমি এখনও তেমন এক্সপার্ট হতে পারিনি, তাই সেখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শিখছিলাম। এদিকে আম্মু মাংস রান্না করছিলেন আর আমি খিচুড়ি রান্না করছিলাম। আমাদের কোরবানির মাংস বাসায় আসতে আসতে সন্ধ্যা 7:30 বেজে গিয়েছিল। এরপর আম্মু এগুলোকে ভাগ করছিলেন। মাঝখানে আমরা আমাদের লাঞ্চ করে নিয়েছিলাম। রাতের ডিনারে আমি তেহারি খেয়েছিলাম। তেহারি রান্নার ভিডিও ক্লিপসটা আমি নিতে পারিনি, ব্যস্ততার কারণে আসলে সেই ক্লিপসটা নেওয়া হয়নি। এরপর সবাই মিলে একটু চা খেয়ে নিয়েছিলাম। আর তার সাথে আমার ননদ গরুর কলিজা, মাংস আর ঝোল দিয়ে অনেক মজা করে মুড়ি মাখিয়ে নিয়েছিল। এরপর আমি একটু হাতে মেহেদি পরেছিলাম। ঈদের আগের দিন আমি মেহেদি পরার একদমই সময় পাইনি, তাই ঈদের দিন রাতে বসে বসে আমি হাতে মেহেদি পরেছিলাম। এই ভিডিওটা আমার ঈদের পরের দিনের ভিডিও ছিল। আপনাদের ভাইয়া আর আমি একটু ঘুরতে বের হয়েছিলাম। আর এর মধ্যে আমার আম্মু আমাকে কল করে বলে যে আম্মুর সাথে দেখা করার জন্য। এরপর সোজা আমরা চলে গেলাম ধানমন্ডিতে। ধানমন্ডি পৌঁছে আমরা আমার আম্মু আর আমার কাজিনের জন্য ওয়েট করছিলাম। এরপর আম্মু আর আমার কাজিন চলে আসে। এরপর আমরা রাতের ডিনার করতে চলে যাই এই কাচ্চি ভোজ রেস্টুরেন্টে। আম্মু আমাদের সেখানে খাওয়ার জন্য সাজেস্ট করে। এদিকে অলরেডি আমাদের খাবার চলে এসছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম। এরপর আর কি কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। রাস্তা একদমই ফাঁকা ছিল। শুধুমাত্র ঈদের মধ্যেই এরকম ফাঁকা রাস্তা দেখা যায়। আর এরকম ফাঁকা রাস্তায় ঘুরে বেড়াতে কার না ভালো লাগে? আমার তো অনেক ভালো লাগে। এই তো আজকের ব্লগ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। নেক্সট ব্লগে আবার সবার সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।